আজকে আপনাদের বলবো কিছু সুপারহিরোর কথা যারা নাকি বিনা স্বার্থে একে অপরের পাশে এসে দাঁড়ায় এবং বর্তমানে নোয়াখালীর বন্যা পরিস্থিতি সাথে এই পরিস্থিতিতে কারা সেখানে যেতে পারেন এবং কাদের জন্য না যাওয়াই ভালো। আর কি ইচ্ছা হলো চলে গেলাম, বিষয়টা তো এমন না। পরে দেখা যাবে তাদের সাহায্য করতে গিয়ে আপনারা উল্টা নিজেরাই বিপদে পড়ে যাবেন। প্রথমে আমি বলবো যারা ওয়েল ম্যানেজমেন্টের মাধ্যমে সবকিছু ম্যানেজ করতে পারেন তারা যেতে পারেন, অথবা আপনারা যে এলাকায় যাবেন ওইখানে যদি পরিচিত কেউ থাকে, অথবা ওইসব এলাকায় অনেক ভলেন্টিয়ার ভাইরা কাজ করছে, তাদের সাথে যোগাযোগ করে আপনারা চাইলে যেতে পারেন। তাহলে অনেক কিছু সহজ হয়ে যাবে, আদারওয়াইজ অনেক হ্যাসেলে পড়বেন। ফান্ড কালেকশন যখন শুরু করলাম তখন ঘটলো রীতিমতো অবাক করা কাহিনী। সবাই মিলে আমাদের যেভাবে সাপোর্ট দিল আমরা আসলে এতটা ভাবিনি যে এই পরিমাণে সাপোর্ট পাবো। আর কি এক আপু তার শখের ব্যাংক আমাদের হাতে তুলে দিল, আরেক ভাই দূর থেকে এক কার্টুন মেডিসিন নিয়ে চলে আসলো, আরেক ছোট ভাই বাচ্চাদের কিছু দুধ এবং সেরেলাক দিয়ে গেল, আরেক ভাই হুট করে 100 কেজি মুড়ি নিয়ে চলে আসলো। দেশের এই ক্রান্তিকালে সবাই মিলে যেভাবে মানুষের পাশে এসে দাঁড়ালো, আমার চোখে আসলেই তারা সুপার হিরো। আমাদের প্ল্যানিং এর শুরুতেই বলা হয়েছিল ফান্ডে সবাই সবার সামর্থ্য অনুযায়ী সাহায্য করব। এছাড়া আমরা যারা যারা উপহারগুলো বিতরণে যাব, পিক আপ ভাড়া সহ যাবতীয় খরচ আমরা নিজেরা বহন করব। ফান্ড থেকে 1 টাকাও হাত দেওয়া হবে না। কুমিল্লা, ফেনী, নোয়াখালী অন্যান্য টিমদের সাথে কথা বলে দেখলাম বর্তমানে নোয়াখালীর অবস্থা বেশি খারাপ, তাই আমরা পিক আপ লোড করে নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দিয়ে দেই। নোয়াখালীর বেগমগঞ্জ ঢুকতেই আশেপাশে সহ এখানে রাস্তায়ও পানি চলে আসছে। খবর পেলাম লক্ষ্মীপুরের দিকে অনেক ত্রাণ যাচ্ছে, কিন্তু মাইজদির ভেতরে কিছু ইউনিয়ন আছে যেখানে এখনো ভালোভাবে খাবার পৌঁছায়নি, তাই আমরা এখন সেখানে যাব। প্রথমে আমরা এক ভাইয়ের সাথে যোগাযোগ করে মাইজদি গভর্নমেন্ট অফিসার্স কোয়ার্টারে যাই। এইখানে আমরা ফ্রেশ হয়ে নাস্তা করে আমরা আমাদের কাজে বের হয়ে পড়বো। এইখানে আমাদের মতো অন্যান্য ভাইরা রেস্টে নিচ্ছে, তারা গত 2-3 দিন ধরে এই বন্যার্থীদের জন্য কাজ করে আসছে। ভাইদের সাথে কথা বলে আমরা একটি নৌকা ম্যানেজ করে নেই। আসলে নৌকা ছাড়া এগুলো সুন্দরভাবে ডিস্ট্রিবিউশন করা একটু কঠিনই বলা চলে। প্রথমেই আমরা শিবপুর ইউনিয়নের রহমানিয়া মাদ্রাসায় আশ্রয় কেন্দ্রে কিছু উপহার প্রোভাইড করব। নর্মালি এখানে ত্রাণের গাড়িগুলো পৌঁছায় না বললেই চলে। এরপর আমরা গিয়েছিলাম দত্তপাড়া ও চরমটি ইউনিয়নের কিছু গ্রাম। এখানে আমরা বাড়ি বাড়ি নিজেরা গিয়ে যারা প্রকৃতপক্ষেই অনেক বিপদে আছে তাদের কাছে এই উপহারগুলো পৌঁছে দেই। এখানে পারলে কিছু লোক এলাকার প্রভাব দেখিয়ে এগুলো নিয়ে যেতে যাচ্ছিল, আর কি তাদের এগুলো দরকার। আমাদের কাছে মনে হয়েছিল তাদের চেয়ে আরো অনেক নিডি ফ্যামিলি আছে। আমরা ডিটারমাইন্ড ছিলাম এইখানে আমরা বাড়ি বাড়ি গিয়ে খাবারগুলো পৌঁছে দিব। আমাদের সাথে কিছু লোকাল ভাইরা থাকায় এগুলো তাদের পক্ষে করার সম্ভব হয়ে ওঠেনি। উপহারগুলো দিতে গিয়ে কিছু মানুষের এমন কিছু কথা শুনলাম হৃদয় সত্যিই কাতর করে তোলে। তারা আসলেই অনেক কষ্টে আছে। 20,000 টাকা গাড়ি ভাড়া দিয়ে 30,000 টাকার মালামাল, এগুলো আপনাদের সম্পূর্ণই ভুল ধারণা। 10-12 হাজার টাকার গাড়িতে আপনাদের প্রায় 1 থেকে 2 লাখ টাকার মালামাল নিতে পারবেন। উপহার সামগ্রী নিয়ে নিজেরা ভাইদের পাশে গিয়ে দাঁড়াবেন, এর থেকে আত্মতৃপ্তি আর কি বা হতে পারে। তবে যদি এগুলা ঠিকঠাকভাবে ম্যানেজ করতে পারেন তবেই যাবেন, আদারওয়াইজ না যাওয়াই ভালো। ধন্যবাদ জানাবো বাংলাদেশের সেনাবাহিনীকে, তারা নিরন্তরভাবে এখনো কাজ চালিয়ে যাচ্ছে। সাথে ছোট ভাই পিয়ামকে, যেই ছেলেটির উদ্যোগে আজকে আমাদের এখানে আসা, সকল প্রবাসী ভাইদের সহ আমাদের সকল টিম মেম্বারকে। একটি নাম না বললেই নয়, বাবু ভাই, আপনাকে মনের অন্তরস্থ থেকে খুবই ধন্যবাদ। এসেছিলাম আপনাদের ভালোবাসা দিতে, কিন্তু দিন শেষে আপনারা যেই ভালোবাসা দিয়ে দিলেন তাতে সত্যিই আমরা আবেগে আপ্লুত। আমাদের শেষ মুহূর্ত বেশ কিছু অনুদান আসে, আসলে এগুলো দিয়ে আমরা অবশেষে কোনো কিছু কিনতে পারিনি, তাই এই টাকাটা আমরা আসুন্না ফাউন্ডেশনে পাঠিয়ে দিই। শেষ একটি কথা, আমাদের প্রথম যেই ভাইটি আমাদের হাতে টাকা তুলে দিয়েছিল তার কোশ্চেন এরকম ছিল যে তোমরা কি আসলেই পারবে? ইনশাল্লাহ কেন পারবো না, কজ আমরাই তো বাংলাদেশ।